ফুচকা চটপটি আমার বাসায় অনেক পছন্দের। আজকে আমি বানাচ্ছি। এখন আমি ডাবলি ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমি প্রেসার কুকারে করেছি যাতে দ্রুত হয়। আর এই যে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আস্ত জিরা ভেজে নিয়েছিলাম সে ভাজা জিরার গুঁড়া, আর আস্ত ধনিয়া ভাজার গুঁড়া, চাট মশলাটা আমি প্যাকেট মশলা ইউজ করেছি। আর এরপরে দিয়ে দিব হচ্ছে পিঙ্ক সল্ট আর বিট লবণ গুঁড়ো করে নিয়েছি একসাথে সেটা। আমার বাসায় ফুচকা চটপটি অনেক পছন্দ করে, বাহিরে খেয়ে তাদের পোষায় না, আজকে অনেক বেশি করে করব এর জন্য। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা হাতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লেবুর রস। আর আমি লবণ দিচ্ছি না, কারণ ডাবলিটা যখন আমি সিদ্ধ করি তখন আমি লবণ দিয়েছিলাম, এর জন্য এখন আর লবণ দিচ্ছি না। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ, গ্রেট করছি ডিমটাকে। আর যেহেতু যে যার মতো করে খাবো সেহেতু ডিমটা আমি দিয়ে দিলাম ডাবলির মধ্যেই, কারণ হচ্ছে যদি আমি অল্প বানাতাম তাহলে ফুচকাটা সাজিয়ে তার উপরে ডিমটা দিতাম। আর এখন আমি টকটা রেডি করে নিব। এখানে আছে তেঁতুলের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং চিনি, আর পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিলাম একটু বিট লবণ আর একটু চাট মশলা। এবার আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে তেঁতুলের কাতটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু তেঁতুল দিয়ে দিব এখানে। যেহেতু টকটা আমার বাসায় অনেক বেশি লাগে, আমি আরও একটু তেঁতুল দিয়ে দিলাম। আর আমার এবারে তেঁতুলটা অনেক ভালো পড়েছে, টক এবং মিষ্টির মিশ্রণ একটা, টক এবং মিষ্টি, মানে অনেক মজা তেঁতুলটা। আর এটার মধ্যে কাতটাও অনেকটা হয়। তো এ পর্যায়ে হচ্ছে আমার তেঁতুলের টকটা তৈরি হয়ে গেছে, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ভেজে নিচ্ছি ফুচকাগুলো অনেক ভালো, বড় বড় সাইজের। এই তো ফুচকা ভাজা হয়ে গিয়েছে, অনেকগুলো ভেজেছি, কাউন্ট করিনি কতগুলো। এখন আমরা এগুলো নিয়ে ব্যালকনিতে বসবো, ব্যালকনিতে বসে তারপরে খাবো। তো এই যে আমরা ব্যালকনিতে চলে এসেছি, এবার যে যার মতো খাবো, কেউ কারোটা বানিয়ে দিব না, যার যার মতো ফুচকা নিবে আর ডাবলির মিশ্রণটা নিবে, টক নিবে, খাবে। ভীষণ মজা হয়েছে। আর এমনিতে আমার ব্যালকনিতে বসে আমি এক কাপ চা খেলেও আমার অনেক ভালো লাগে, সেখানে ফুচকা বন্য কিছু তো কথাই নাই। আমার কাছে মনে হয় পিকনিক পিকনিক একটা আমেজ আসছে। তো এই ছিল আমাদের আজকের ফুচকা। ভালো থাকবেন।